পবিত্র শবে বরাত মহামান্বিত রজনী আগামী শুক্রবার 14 ফেব্রুয়ারি রাতেই মহামান্বিত রজনী, মুক্তির রাত, ক্ষমার রাত। যে নারী পুরুষ ওই রাত্রিতে ইবাদত বন্দেগী করবে, আল্লাহ পাক ক্ষমার ঘোষণা দিয়েছেন। ওই রাত্রিতে কেমন করে ইবাদত বন্দেগী করবেন, কত রাকাত নামাজ পড়বেন, কয়টি শবে বরাতের রোজা রাখতে হবে এবং কোন সূরা দিয়ে নামাজ পড়বেন, কি কি স্পেশাল আমল আছে ওই রাত্রিতে সেটিও বলে দিব। তারপর আখিরি মুনাজাতে শুরুতে কি পড়বেন, মাঝে কি পড়বেন, শেষে কি পড়বেন, এই ভিডিওর মধ্যে বলা হবে। সম্মানিতা দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, ভিডিওটি যদি মনোযোগ দিয়ে যদি শোনেন, শবে বরাতের রাত্রিতে সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে নামাজ, ইবাদত, জিকির, মুনাজাত সব কিছু সুন্দরভাবে সহজ সঠিক নিয়মে করতে পারবেন। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, এই ভিডিওর মধ্যে 1 নম্বরে আলোচনা করব শবে বরাতের রাতের 3টি শ্রেষ্ঠ ফজিলতের হাদিস বলবো। 2 নম্বরে আলোচনা করব শবে বরাতের রাতের ফজিলত এবং শবে বরাতের রোজা কয়টি রাখতে হবে, শবে বরাতের রোজা কয়টি রাখতে হবে। 3 নম্বরে আলোচনা করব শবে বরাতের নামাজ কত রাকাত, বাংলাতে নিয়ত বলে দিব, কোন সূরা দিয়ে নামাজ পড়বেন সেটি বলে দিব। 2 রাকাত নামাজের পরপর কিছু দোয়া আছে সেগুলো বলে দিব। তারপরে 4 নম্বরে ওই রাত্রিতে কিছু স্পেশাল আমল আছে সেগুলো বলে দিব। সবার শেষে আখিরি মুনাজাত কিভাবে করবেন, শুরুতে কি পড়বেন, মাঝে কি পড়বেন, শেষে কি পড়বেন বলে দিব। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, মূল আলোচনার মধ্যে চলে যাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে বরাতের ফজিলত সম্পর্কে শ্রেষ্ঠ 3টি হাদিস বলেছেন। 1 নম্বর হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের জামাই হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর কোনো বান্দা বান্দি যদি শবে বরাতের রাত্রিতে অর্থাৎ 14ই শাবান দিবাগত রাত্রিতে লাইলাতুন নিসফু মিন শাবানে, মোট কথা হলো শবে বরাতের রাত্রিতে যারা ইবাদত বন্দেগী করবে, তারপর দিন যারা রোজা রাখবে, অন্য হাদিসের মধ্যে আল্লাহ তাদেরকে ক্ষমার ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন জমিনের প্রথম আসমানে তিনি এসে বান্দাদেরকে 3টি ডাক দেন। 1 নম্বরে ডাক দিয়ে বলেন, বান্দারে কার কার ক্ষমার প্রয়োজন আছে, কি অন্যায় করেছ, অপরাধ করেছ, তোমরা যত বড় পাপী হও না কেন, আজকের এই মহারজনীতে যদি তোমরা আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, খাঁটি তওবা করো, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই ক্ষমা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর ডেকে ডেকে বলেন, ও আমার বান্দারা, কার কার রিজিকের প্রয়োজন আছে, টাকা, ধন দৌলত, সম্পদ, সম্মান, সুস্থতা, কার কার রিজিকের প্রয়োজন আছে, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে রিজিক দিয়ে ধন্য করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক 3 নম্বরে ডেকে বলেন, কে কে বিপদগ্রস্ত আছো, বিপর্যয় অবস্থায় আছো, আমি আল্লাহর কাছে সাহায্য চাও, বিপদ থেকে মুক্তি চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বিপদ থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দিয়ে দিব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, শবে বরাতের রাতের ফজিলত সম্পর্কে 2 নম্বর হাদিসটি বর্ণনা করেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম স্ত্রী আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রজনীতে এশার নামাজ পড়ার পরে তিনি নফল নামাজ পড়তে শুরু করলেন। আল্লাহর নবী নিয়ত করলেন, দাঁড়িয়ে রইলেন, কিয়াম করলেন দীর্ঘক্ষণ, সেখান থেকে রুকুতে গেলেন, রুকু শেষ করার পরে সিজদায় গেলেন, সিজদায় অনেক সময় পার হয়ে যাচ্ছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা মোবারক তুলছেন না। অনেকক্ষণ অপেক্ষা করার পর আমি ভেবেছি আল্লাহর নবী ইন্তেকাল করেছেন। আমি আল্লাহর নবীর পায়ের বৃদ্ধাঙ্গুল ধরে নাড়া দিলাম, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে যে সিজদা থেকে উঠছেন না। কিছুক্ষণ পরে সিজদা থেকে উঠলেন। তার কিছুক্ষণ পরে আল্লাহর নবী সালাম ফিরিয়ে নামাজ শেষ করলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা তুমি কি জানো আজকের রাত্রটা কোন রাত?
আজকের রাত্রটা কি রাত তুমি কি জানো? আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকের রাত সম্পর্কে আপনি বললেই তো জানতে পারবো। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজকের রাত হলো লাইলাতুন নিসফু মিন শাবান। আজকের রাত হলো শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত। আজকের রাতে আল্লাহ রাব্বুল আলামিন এই শবে বরাতের রাতে আল্লাহ তাআলা আমার উম্মতদেরকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। শবে বরাতের ফজিলত সম্পর্কে 3 নম্বর হাদিসটি বর্ণনা করেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত সাহাবী হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতি জবান মোবারকে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন শবে বরাতের রাত্রিতে সৃষ্টির প্রতি বিশেষ মনোযোগী হন। রব্বুল আলামিন সকল বান্দাদেরকে ক্ষমা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ক্ষমা করে দেন, কিন্তু 2 শ্রেণীর মানুষকে আল্লাহ ক্ষমা করেন না। 1 নাম্বার হলো যারা শিরিক করে, মুশরিক। 2 নাম্বার হলো যারা বিদ্বেষ পোষণ করে। এই 2 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন না, বাকি সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। এবার আমরা শবে বরাতের রাতের ফজিলত সম্পর্কে 3টি হাদিস শুনলাম। এবার আলোচনা করব রোজা কয়টি রাখবেন, শবে বরাতের রোজা কয়টি আপনাকে রাখতে হবে। আল্লাহর নবীর মেয়ের জামাই হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু তিনি হাদিসটি বর্ণনা করেছেন, তোমরা শবে বরাতের রাতে ইবাদত করো, তারপর দিন রোজা রাখো। শবে বরাতের রাতে ইবাদত করো, তারপর দিন রোজা রাখো। এই হলো আমরা এক প্রকারের রোজা পেয়ে গেলাম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরও বলেন, এই শবে বরাতের মাসে আল্লাহর নবী আরও রোজা রাখতেন। এই শবে বরাতের মাসে আল্লাহর নবী আরও রোজা রাখতেন। সেই রোজাটি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু শাবান মাস নয়, অন্যান্য মাসেও রাখতেন। শুধু মাসে নয়, প্রত্যেক সপ্তাহে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টি রোজা রাখতেন। 1 নাম্বার হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবার দিন রোজা রাখতেন এবং বৃহস্পতিবার দিন রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া নবী আল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনাকে দেখি প্রত্যেক সপ্তাহে 2 দিন রোজা রাখেন। পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক সপ্তাহে 2টি রোজা রাখি 2টি কারণে। 1 নম্বর কারণ হলো আমি সোমবার দিন জন্মগ্রহণ করেছি। আমার মালিক আল্লাহ দুনিয়াতে আমাকে পাঠিয়েছেন, সেজন্য মালিকের কৃতজ্ঞতা শুকরিয়া আদায়ের জন্য আমি প্রত্যেক সোমবার দিন রোজা রাখি। 2 নম্বর কারণ হলো আমি সোমবার বৃহস্পতিবার দিন রোজা রাখি এজন্য, কারণ হলো প্রত্যেক সপ্তাহে আল্লাহর নির্দেশে জমিনের দায়িত্বরত ফেরেশতারা প্রত্যেক সপ্তাহে সোমবার বৃহস্পতিবারে আমলনামা, বান্দার আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয়। আল্লাহর কাছে পেশ করেন। আর আমি নবী চাই রোজা রাখা অবস্থায় যেন আমার আমলনামা আমার মাওলার কাছে পেশ করা হয়। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমরাও প্রত্যেক সপ্তাহে 2টি রোজা রাখব। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন, আল্লাহর নবী শবে বরাতের মাসে শাবান মাসে আরও রোজা রাখতেন এবং অন্যান্য মাসেও তিনি রোজা রাখতেন। প্রত্যেক আরবি মাসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি রোজা রাখতেন। প্রত্যেক আরবি মাসের 13, 14, 15, প্রত্যেক আরবি মাসের 13, 14, 15 এই 3টি রোজা রাখতেন। এগুলাকে আইয়ামে বীজের রোজা বলা হয়। আইয়ামে বীজের রোজাগুলা যদি কেউ রাখে, মায়ার নবী রহমতের নবী বলেন, আইয়ামে বীজের রোজাগুলা যদি কেউ রাখে, আল্লাহ রাব্বুল আলামিন আমলনামায় পূর্ণ 1 বছরের নেকি আমলনামার মধ্যে দিয়ে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তো এই শবে বরাতের রোজা আপনি যদি রাখতে চান, এই মাসের আপনার এই শবে বরাতের মাস সামনেই শবে বরাত, তো এই ফেব্রুয়ারির 14 তারিখ হচ্ছে শুক্রবার দিবাগত রাত্রে শবে বরাত। তা আপনি ফেব্রুয়ারি মাসের 13, 14, 15 এই 3টি রোজা যদি রাখেন,
আরবি মাস এবং ফেব্রুয়ারি মাসের এই তারিখগুলো এবার একসাথে মিলে গেছে, মানে ফেব্রুয়ারির 13 মানে শাবান মাসের 13, ফেব্রুয়ারির 14 শাবানেরও 14, ফেব্রুয়ারির 15 শাবানেরও 15। এই 3টি রোজা রাখবেন, তাহলে আইয়ামে বীজের রোজাগুলোও হয়ে যাবে রাখা, তারপরে আপনার শবে বরাতের রোজাটিও আদায় হয়ে যাবে। আর বার হিসাবে আজকে হলো 11 তারিখ, আজকে মঙ্গলবার, কালকে বুধবার, বুধবারের রাতে কালকে আগামীকাল বুধবার রাতে সাহরি খাবেন, বৃহস্পতিবার দিন রোজা রাখবেন, বৃহস্পতিবার রাতে সাহরি খাবেন, শুক্রবার দিন রোজা রাখবেন, শুক্রবার রাতে সাহরি খাবেন, শনিবার দিন রোজা রাখবেন। এই 3টি রোজা রাখলে আইয়ামে বীজের রোজাগুলোও হয়ে যাবে, শবে বরাতের রোজা রাখাও হয়ে যাবে। আমি আশা করছি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। এবার আলোচনার নামাজ, শবে বরাতের নামাজ কত রাকাত পড়বেন, সর্বনিম্ন কত রাকাত, এবং বাংলাতে নিয়তটি বলে দিব, কোন সূরা দিয়ে নামাজ পড়বেন সেটি বলে দিব, 2 রাকাত পর পর সালাম ফিরিয়ে কি কি দোয়া পড়বেন সেটিও বলে দিব। প্রথমে বলতে চাই, ভালো করে বিষয়টি ক্লিয়ার করে শুনুন, মনোযোগ দিয়ে শুনুন। শবে বরাতের নামাজ হলো নফল নামাজ, শবে বরাতের নামাজটি নফল নামাজ, এটা ভালো করে ক্লিয়ার হবেন। তো নফল নামাজ 2 রাকাত করে পড়তে হয়। যেমন আপনি নিয়ত করলেন 2 রাকাত নামাজ পড়লেন, সালাম ফিরাতে হবে। আপনি যদি 4 রাকাত পড়েন আবার নতুন নিয়ত করতে হবে, তারপর 2 রাকাত নামাজ পড়বেন, সালাম ফিরাবেন। আরও বেশি পড়লে আবার নিয়ত করবেন, 2 রাকাত নামাজ পড়বেন, সালাম ফিরাবেন। এমন করে করে সর্বনিম্ন কমপক্ষে 2 রাকাত, উপরে যত পারেন 2, 4, 6, 8, 10, 12, আরও বেশি পড়লেও পারেন। এবার প্রশ্ন করতে পারেন যে হুজুর নিয়তটি বলে দেন। আমি নিয়তটি বাংলাতে বলে দিব সকলের সহজের জন্যে, সবাই যেন বুঝতে পারেন। তার আগে আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই গুরুত্বপূর্ণ, সেটি হলো শবে বরাতের রাতে অবশ্যই এশারের নামাজ পড়বেন, এশার নামাজের পরে এই নফল নামাজগুলা পড়বেন। নামাজ পড়ার আগে আপনাকে কিন্তু পবিত্র হওয়া লাগবে, গোসল করা লাগবে, অজু করা লাগবে, পবিত্র হওয়া লাগবে। এটা আল্লাহর কোরআনের সরাসরি নির্দেশ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, নামাজে দাঁড়ানোর আগে তোমরা পবিত্র হয়ে নাও। সুবহানাল্লাহ, পবিত্র হওয়া লাগবে। আপনি পবিত্র হওয়ার পরে জায়নামাজ বিছিয়ে পশ্চিম দিকে কিবলামুখী হয়ে দাঁড়াবেন। দাঁড়িয়ে এবার নিয়তটি শুনুন, এভাবে বাংলাতে নিয়তটি বলবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত শবে বরাতের নামাজের নিয়ত করতেছি। আবারও বলছি, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে শবে বরাতের 2 রাকাত নামাজের নিয়ত করতেছি। আল্লাহু আকবার। এবার বলতে পারেন যে হুজুর নামাজ কোন কোন সূরা দিয়ে পড়তে হবে? এই সূরার ব্যাপারে আমার 2টি কথা, 2টি বক্তব্য। প্রথম নাম্বার কথা হলো, আপনি শবে বরাতের নামাজ বলেন আর নফল নামাজ বলেন, এই শবে বরাতের রাতে যে নফল নামাজগুলো পড়বেন প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহ সূরার পরে সূরা ইখলাস, কুল হু আল্লাহ সূরা 10 বার পড়বেন। সূরা ফাতিহা তো আলহামদুলিল্লাহ সূরা প্রত্যেক রাকাতেই পড়তে হয়, তারপরে 10 বার সূরা ইখলাস পড়বেন প্রত্যেক রাকাতে। দ্বিতীয় নাম্বার কথা হলো, যদি আপনি সূরা ইখলাস যদি না পড়েন, তাহলে আপনি যে সূরা ভালো পারেন, যে সূরা শুদ্ধ পারেন, যে সূরা সুন্দর পারেন, সহি করে পারেন, সে সূরা দিয়ে পড়বেন। আর যদি আপনি ওই যে প্রথমে সূরা ফাতিহার পরে 10 বার সূরা ইখলাস পড়লে, এমন করে নামাজ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দিবেন, বহু ফজিলত আছে। তাহলে নামাজে কোন সূরা পড়বেন সে বিষয়টি ক্লিয়ার। এবার প্রশ্ন করতে পারেন যে হুজুর 2 রাকাত পর পর নামাজের সালাম ফিরিয়ে কোনো দোয়া আছে কিনা? হ্যাঁ, 2 রাকাত পর পর সালাম ফিরিয়ে ফিরিয়ে এই দোয়াগুলা পড়বেন। একবার পড়বেন আল্লাহু আকবার, 3 বার পড়বেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি 10 বার দুরূদ শরীফ পড়বেন। যারা দুরূদ ইব্রাহিম পারেন অবশ্যই দুরূদে ইব্রাহিম পড়বেন। আর যারা দুরূদ ইব্রাহিম না পড়েন, কমপক্ষে ছোট্ট দুরূদ আছে, সে দুরূদগুলা পড়ার চেষ্টা করবেন। আমি ছোট্ট দুরূদটি পরে বলবো, আগে দুরূদ ইব্রাহিমটি বলে দিই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। দুরুদ ইব্রাহিম পড়া শেষ হলে এটা কয়বার পড়বেন? 10 বার, অথবা ছোট্ট দুরুদটি 10 বার পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, তারপরে ইস্তেগফার পড়বেন। ইস্তেগফার, কোন ইস্তেগফার পড়বেন? যারা সাইয়্যিদুল ইস্তেগফার পারেন সাইয়্যিদুল ইস্তেগফার পড়বেন, আর যারা না পারেন ছোট্ট ইস্তেগফার বলে দিব। প্রথমে সাইয়্যিদুল ইস্তেগফারটি বলে দিই। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা। অথবা ছোট্ট ইস্তেগফারটি পড়বেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কতবার পড়বেন? 100 বার পড়বেন। প্রত্যেক 2 রাকাত পরপর সালাম ফিরিয়ে ফিরিয়ে এই আমলগুলা করবেন। এবার বলতে পারেন যে হুজুর 2 রাকাত পরপর কি দোয়া করতে পারবো, মুনাজাত করতে পারবো? হ্যাঁ পারবেন, কোনো সমস্যা নেই। অথবা আপনি 4 রাকাত পরপর মুনাজাত দেন, অথবা সব আমল করার পরে একবারে আখিরি মুনাজাত দেন, সেটি আপনার ইচ্ছে। কিন্তু যত বেশি দোয়া করবেন তত বেশি আল্লাহ রাব্বুল আলামিন আপনার ইবাদত আল্লাহ তাআলা কবুল করে নেবেন। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, এবার আসুন আমরা শবে বরাতের রাতের কিছু স্পেশাল আমল আমরা জেনে নেই, যে আমলগুলা করলে আল্লাহ পাক রাজি খুশি হয়ে যাবেন, আল্লাহ আপনার মনের আশা পূরণ করবেন। 1 নাম্বার হলো অবশ্যই শবে বরাতের রাতে এবং দিনে 5 ওয়াক্ত নামাজ অবশ্যই পড়তে হবে। পুরুষ যারা আছেন জামাতে পড়তে হবে, মহিলা মা বোনেরা যারা আছেন বাসায় অবশ্যই নামাজগুলা পড়তে হবে। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, তারপরে ওই রাত্রিতে 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হতে হবে। আল্লাহ, পিছনের যত নামাজ ছুটে গেছে সেগুলোর কাজা আদায় করবেন, আর আল্লাহর কাছে ক্ষমা চাইবেন এবং আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হবেন, আল্লাহ জীবনে আর কোনোদিন নামাজ ছাড়ব না। আপনি মৃত্যু পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ সময় মতো সঠিকভাবে পড়ার আল্লাহ আপনি তৌফিক দান করুন, আল্লাহর কাছে তৌফিক চাইবেন। 2 নাম্বার হচ্ছে নফল নামাজ পড়বেন, সেটা তো বলেই দিলাম। 3 নাম্বার হচ্ছে তাওবা করবেন, তাওবা খাঁটি তাওবা করবেন। জীবনে অনেক গুনাহ করে ফেলেছি, আমার গুনাহের কথা আমার পরিবার, আমার মা বাবা, আত্মীয় স্বজন কেউ জানে না। আমি এমন নিকৃষ্ট গুনাহ করেছি, আল্লাহ তো সব জানেন, সব দেখেন। আল্লাহর কাছে খাঁটি দিলে, খাঁটি মনে খাঁটি তাওবা যদি করতে পারেন, চোখের পানি ছেড়ে দিতে পারেন, চোখের পানি নাকের ডগা পেরিয়ে জমিনে পড়ার আগে আল্লাহ পাক আপনাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, 4 নাম্বার হচ্ছে ওই রাতে কোরআনুল কারীম তেলাওয়াত করবেন, দুরূদ শরীফ পড়বেন, ইস্তিগফার পড়বেন, জিকির ও দোয়া পড়বেন। জিকির করতে পারেন এই জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। অথবা অন্য দোয়া পড়তে পারেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আরও পড়তে পারেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আরও পড়তে পারেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আরও পড়তে পারেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। অথবা অন্যান্য যত দোয়া দুরুদ আপনার তাসবিহ তাহলিল জানা থাকে সেগুলো পড়বেন, কিন্তু সবথেকে বেশি পড়বেন দুরূদ শরীফ আর ইস্তিগফার। 5 নম্বরে এই রাতে গুরুত্ব সহকারে মনোযোগ দিয়ে দোয়া করবেন, হৃদয়ের সব আবেগ অনুভূতি উজাড় করে দোয়া করবেন। কখনো সিজদা দিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন, আবার কখনো হাত তুলে দোয়া করবেন। যতবার দোয়া করবেন, যা বলবেন প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করবেন।
6 নম্বরে এ রাতে কিছু দান সাদাকা করবেন, মসজিদে কিছু টাকা দান করবেন, মাদ্রাসায় কিছু টাকা দান করবেন এবং গরিব মিসকিনদেরকে কিছু টাকা দান করবেন। 7 নম্বরে শবে বরাতের রাতে ইবাদত বন্দেগী করার পরে তারপর দিন রোজা রাখবেন। 8 নম্বরে যারা সালাতুত তাসবিহ জানেন, পড়তে পারেন, সালাতুত তাসবিহ নামাজ পড়বেন। সকল নফল ইবাদত বন্দেগী করার পরে সর্বশেষ আখির মুনাজাত এমন করে হাত তুলবেন, বলবেন রব্বুল আলামিন, আমি পাপী তাপী গুনাহগার বান্দা, আসমানের নিচে জমিনের উপরে আমার চেয়ে গুনাহগার আর কেউ নাই। আমার গুনাহের খবর পৃথিবীর কোনো মানুষ জানে না। আপনি মালিক মাওলা, গুনাহের খবর সব জানেন, অন্যায় অপরাধের কথা সব জানেন। রব্বুল আলামিন বুক ভরা আশা নিয়ে ভিক্ষুকের মতো, কাঙালের মতো আপনার দরবারে হাত বাড়িয়েছি। আপনি যদি ফিরিয়ে দেন, আমাদের তো যাওয়ার অন্য কোথাও কোনো দরবার নাই, রাস্তা নেই। আপনি তো গফুর, আপনি তো রহমানুর রহিম। মাওলাই করিম, মেহরবানি করে আপনি মাফ করে দেন, খাঁটি তওবা করবেন আর দোয়াটি পড়বেন, আল্লাহ সব গুনাহ মাফ করে দিবেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তারপরে এমন একটি দোয়া পড়বেন, যেই দোয়া পড়লে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সব কল্যাণ দান করবেন, পরকালের কল্যাণ দান করবেন। দুনিয়ার কল্যাণ টাকা পয়সা, ধন দৌলত, সুস্থতা, সম্মান, মর্যাদা দিবেন। পরকালে আল্লাহ তাআলা ক্ষমা করে জান্নাত দিবেন, জাহান্নাম থেকে নিরাপদে রাখবেন। দোয়াটি হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরা হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। তারপরে যাদের মা বাবা কবরে চলে গেছে, মা বাবার ক্ষমার জন্য, মাগফিরাতের জন্য ছোট্ট দোয়াটি পড়বেন। বিশ্বাস করুন, হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে চোখের পানি ছেড়ে যদি খাঁটি দিলে আল্লাহকে বলতে পারেন, দোয়াটি পড়তে পারেন, আপনার মা বাবার কবর আযাব আল্লাহ মাফ করে দিবেন। শুধু তাই নয়, পৃথিবীর মধ্যে যত পাহাড় আছে সব পাহাড়গুলোকে একত্রিত করলে, মাপলে, ওজন করলে যত ভারী হবে তত পরিমাণ নেকি আপনার মা বাবার কবরে আল্লাহ মুহূর্তে পৌঁছে দিবেন। দোয়াটি পড়ুন আমার সাথে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তারপরে বাংলাতে নিজের মতো করে নিজের দুঃখ, কষ্ট, পেরেশানি, অভাব, অনটন, ঋণগ্রস্ত, মানে যত সমস্যা আছে বলবেন, আল্লাহ দূর করে দিবেন। যত হাজত আছে আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ গাইবি খাজানা থেকে পূরণ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে শবে বরাতের রাত্রিতে ইবাদত করার তৌফিক দান করুন এবং আল্লাহ পাক শবে বরাতের রাতের পরিপূর্ণ ফাজেল বারাকা আমাদের নসিব করুন।